মানুষ আর ক্যাঙ্গারুর বক্সিং খেলা দেখেছেন কখনো? বা বানরের সাথে মানুষের সেলফি তুলতে দেখেছেন? তবে সেই সব সেলফি কিন্তু কোনো মানুষ তোলেনি, তুলেছে সাক্ষাৎ বানর। কি বিশ্বাস হচ্ছে না? শুধু সেলফি কেন, হাতিকে তো দেখা গেছে মানুষের সাথে পার্কে খেলা করতে। আর এদিকে তো দুই ইঁদুরের মারামারি দেখে হতভম্ব স্বয়ং বিড়াল। প্রাণী জগৎ এক বিস্ময়ের নাম। আমরা এদের আচার আচরণ ভাষা তেমন একটা বুঝি না, তাই তো এদের এসব ঘটনা আমাদের কাছে এত অদ্ভুত লাগে। নাম্বার 1, কখনো কি দুই ইঁদুরের মধ্যে বক্সিং দেখেছেন যেখানে রেফারি স্বয়ং বিড়াল? দুটি ইঁদুরের মধ্যে তুমুল মারামারি শুরু হয়েছে, হাতাপাই ঘুষাঘুষি সব চলছে, যেন রাজ্য দখলের লড়াই। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে পাশেই একটা বিড়াল তাদের পাশে দাঁড়িয়ে আছে, যেন তাদের লড়াই দেখে হতবাক হচ্ছে বিড়ালটি। বিড়ালের চোখে ইঁদুর পড়লেই শুরু হয় ইঁদুর বিড়ালের খেলা। আর এখানে জলজ্যান্ত দুটো ইঁদুরকে পেয়েই বিড়াল চুপচাপ দাঁড়িয়ে। বোঝা যায় ওই দুটো ক্ষুদ্র প্রাণী এই মারামারি দেখে সে ভিমড়ি খেয়েছে। অবাক হয়ে পুরো দৃশ্যটাই যেন উপভোগ করলো বিড়ালটি। সামনের শিকার দেখেও এগিয়ে যাওয়ার কোনো প্রবণতাই বিড়ালটির মধ্যে নেই, কিন্তু শিকারের সামনে দুই শিকার, ঘটছে আরেক কাণ্ড। এমন দৃশ্য খুবই কম দেখা যায়। নাম্বার 2, আপনার কি মনে হয় মানুষই শুধু বক্সিং করতে পারবে? না না, ক্যাঙ্গারুরাও বক্সিং করতে পারে। দেখুন এই মেয়েটির সাথে ক্যাঙ্গারু কিভাবে বক্সিং খেলছে। এইখানে তাও ঠিক ছিল, কিন্তু এখানে তো সত্যি সত্যি ক্যাঙ্গারু আর মানুষের মধ্যে বক্সিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। পেশাদার বক্সারের মতো দুই হাতে গ্লাভস পরে নেমে পড়েছে রিংয়ে। একেবারে খারাপও লড়ে না সে, মাঝে মাঝে প্রতিপক্ষকে বাগে পেলে জোড়া পায়ের লাথিও হাঁকাচ্ছে। আবার রেফারির কোনো সিদ্ধান্ত মেনে নিতে না পারলে রেফারি কেউ ছেড়ে কথা বলছে না। গ্লাভস পরা হাতের ঘুষি দু একটা বেচারা রেফারিকেও চেখে দেখতে হচ্ছে। এখন আর মানুষের বক্সিং খেলার দিন নেই, এবার খেলবে মানুষ ক্যাঙ্গারু বক্সিং। নাম্বার 3, বিড়ালের সবচেয়ে প্রিয় কি জিনিস বলুন তো? আমি যদি বলি রোবট ভ্যাকিউম ক্লিনার, তবে কি আপনার বিশ্বাস হবে? তবে এই ভিডিওটি দেখুন, এই বিড়ালটি কিভাবে মনের সুখে রোবট ভ্যাকিউম ক্লিনারটির ওপরে বসে ঘুরছে। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এর মধ্যেই আছে। শুধু কি তাই, এর থেকে নামার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। যাই হোক, বিড়াল তো তার খেলার সাথে খুঁজে পেয়েছে। নাম্বার 4, ভিডিও যদি হয় মজার, তাহলে বাঘের হোক বা কুকুরের, বাদরের হোক বা অন্য কোনো প্রাণীর, মানুষের মন ভালো করে দেয় বন্য প্রাণী। কিন্তু এবারে একটি ঘোড়ার ভিডিও দেখা গেছে, যে ভিডিওর মূলে সেই পুরনো নীতি কথা, যেমন কর্ম তেমন ফল। ঘোড়ার লেজ ধরে টান দেওয়ার ফলে সজোরে ঘোড়ার লাথি খেয়ে ছিটকে পড়েন এক ব্যক্তি। ভিডিওতে দেখা যাচ্ছে যে নিজের মালিকের সঙ্গে রাস্তার এপার থেকে ওপারে চলছে ঘোড়াটি। আচমকাই পেছন থেকে এক ব্যক্তি এসে ঘোড়ার লেজ ধরে দেয় টান। কার না রাগ ওঠে বলেন? রেগে মেগে মুহূর্তে দেরি না করে পেছনের দুপায়ে ধাই করে সজোরে লাথি কষালো ঘোড়া। জোড়া পায়ে লাথি খেয়ে ছিটকে মাটিতে পড়েন ওই ব্যক্তি। এটি দেখতে হাসতে হাসতে গড়িয়ে পড়েন আশেপাশের মানুষও। আসলেই ঠিক, যেমন কর্ম তেমন ফল। নাম্বার 5, আপনি কি জানেন রাতের বেলা বিড়াল কি করে? একে তো এরা সারা রাত পুরো বাড়ি টই টই করে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে, মারামারি করে, কিন্তু মাঝে মাঝে কান্নাও করে। কি বিশ্বাস হচ্ছে না? তবে এই 2 বছরের বিড়ালটিকে দেখুন একবার। লুকানো ক্যামেরার সামনে দাঁড়িয়ে সে কিভাবে কান্না করছে, কিন্তু কেন কান্না করছে জানে না। আসলে তার মালিক তাকে রেখে একদিনের জন্য অন্য জায়গায় চলে গিয়েছিল, আর খালি বাসায় বিড়ালটি যেন কোনো অসুবিধা না হয় এটি দেখার জন্য সে ক্যামেরা লাগিয়ে যায়, আর সেই ক্যামেরাই এটি রেকর্ড হয়ে যায়। শুধু মানুষই না, সব প্রাণীর মধ্যে মায়া মহব্বত আছে, এই ভিডিওটি তার প্রমাণ। নাম্বার 6, জলের রাজা অর্থাৎ কুমিরের মাথার উপর চেপে রয়েছে ছোট্ট একটি মুরগি। অবাক হচ্ছেন? কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে মুরগিটি কুমিরের মাথার উপর চেপে বসেছে, আর অনায়াসে কুমিরটি তাকে কোনো রকম আক্রমণ না করে জলের মধ্যে সাঁতার কাটছে। কিন্তু যখন কুমিরটি জল থেকে নদী পাড়ের দিকে এগিয়ে আসছে, তখন হঠাৎ করে মুরগি লাফ দিয়ে পালিয়ে যেতে চায়, আর ঠিক সেই সময় কুমিরটি তাকে আক্রমণ করতে আসে। কিন্তু কুমিরের ভাগ্য প্রচন্ড খারাপ ছিল, যার ফলে সে বিফল হয়ে যায়। হাস্যকর একটি ভিডিও প্রকাশিত হওয়াতে কিছুটা হলেও হাসি মুখ দেখতে পেয়েছে বর্তমান এই অবস্থায় মানুষের মুখে।
নাম্বার 7, এই বিড়ালগুলোর মা আসলে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, কারণ বাচ্চাদের লালন পালন, এদের এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব তো আর ছেলে খেলা নয়, কিন্তু কুকুরটি যেন তাদের মা হয়ে গেছে। তাই তো কুকুরের পিঠে চড়ে বিড়াল ছানাগুলো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আর বিড়াল মা চেয়ে চেয়ে সেটি দেখছে। কি মজার দৃশ্য, তাই না? নাম্বার 8, আপনাকে যদি একটি হাতি লাথি দেয় তবে কি আপনি বাঁচবেন? অবশ্যই না। তাই নিশ্চয়ই হাতির সাথে আপনি পার্কে খেলতে যাবেন না। কিন্তু এখানে ঘটেছে অন্য এক ঘটনা। পেশায় সার্কাসে অ্যানিমাল ট্রেনার, পাশাপাশি জিমন্যাস্টিক্সের বিভিন্ন কসরত দেখাতেও তার জুড়ি মেলা ভার। মাত্র 20 বছর বয়সী রেনে কোসলিককে নেটিজেনরা এখন অনেকেই ভালো মতো চিনে গেছে। 5টি আফ্রিকান হাতিকে নিয়ে তার সংসার। তাদেরকে নিয়ে রেনে কি করেন সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। এই ভিডিওটি দেখুন না, যেখানে একটি হাতির সঙ্গে খেলা দেখানোয় ব্যস্ত রেনে ক্যাসেলি। হাতিটিও বুঝতে পারছে কতটা বল দিয়ে পা রাখলে ট্রেনারের কিছু হবে না, তাই তো সে হালকা করে পা রাখছে। কি চমৎকার বন্ধুত্ব, তাই না? নাম্বার 9, বাঘের ভয়ে গুপি বাঘা বাঘের খাঁচার মধ্যে ঢুকে গান ধরেছিল। কিন্তু এখন আপনাকে একটি বাঘ দেখাবো, যেই বাঘকে দেখে আপনি ভয় তো পাবেনই না, উল্টো বাঘের সুরেলা গান শুনে আপনার একটু ঘুম ঘুম লাগতে পারে। এত মিষ্টি গলায় ডাকতে আপনি বাঘকে কোনোদিনও শোনেননি। রয়টার্সের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে বাঘ হালুম শব্দের পরিবর্তে সুরেলা কণ্ঠে ডাক দিচ্ছে। বাঘের চেহারা যথেষ্ট ভালো, বাইরে তুষারপাত হচ্ছে, সব মিলিয়ে দৃশ্যটি খুব একটা মন্দ নয়। ঘটনাটি ঘটেছে সাইবেরিয়ার এক চিড়িয়াখানায়। সেখানে ঘুরতে আসা পর্যটকরা বাঘের এমন গান শুনে রীতিমতো অবাক। তবে বাঘ বলতেই আমাদের চোখের সামনে যেই চিত্রটি ভেসে ওঠে সেখানে একটি রাজকীয় ব্যাপার থাকে। বাঘের হাঁটাচলা, বাঘের শরীরের গঠন, বাঘের গলার গম্ভীর আওয়াজে রীতিমতো থরহরিকম্প। কিন্তু এখানে বাঘের গলায় যেন মা সরস্বতী বিরাজ করছে। অনেকেই মনে করছেন সকালবেলায় রেওয়াজ করতে বসেছে বাঘ বাবাজি। তবে সত্যি কি বাঘের গলায় স্বর এমন, নাকি ভেতরে কোনো রকম কষ্ট থেকে বাঘের গলা দিয়ে এমন সরু আওয়াজ বেরিয়ে আসছে? তবে অসুস্থতা বা যন্ত্রণার কোনো রকম কথায় সাইবেরিয়ান চিড়িয়াখানার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। উল্টো তারা বলেছেন যে বাঘটি দর্শকদের নিজের দিকে আকর্ষিত করার জন্যই এমন গলা দিয়ে স্বর বার করছে। নাম্বার 10, বানর যে কি দুষ্টু প্রাণী হয় এটি তো আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে এটা জানে না যে বানর মোবাইল ব্যবহার করতে পারে। তাই তো ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটি পার্কে বেড়াতে আসা একদল পর্যটকের মোবাইল কেড়ে নিয়ে তাদের সঙ্গে সেলফি তুলছে বানর। সেলফি তোলা নিয়ে বানরটি যা করছে তা নিয়ে টুইটারে ব্যাপক আলোচনা হচ্ছে। এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নারী পর্যটক জুডি হিক্স তার স্বামী ও ছেলে মেয়েদের সঙ্গে। অস্ট্রেলিয়ার এই দম্পতি ছুটি কাটাতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। বালির পাশে উবুদ মানকি ফরেস্টে তারা ঘুরতে গিয়েছিলেন। এই পার্কটি বানরদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। বালিতে ট্যুর গাইডকে ছবি তোলার জন্য মোবাইলটি হস্তান্তর করেন তারা। মোবাইলে ছবি তোলার জন্য সবাই প্রস্তুত। জুডির পরিবারের সবাই যখন পোজ দিচ্ছিলেন তখনই এমন মোবাইল কেড়ে নিয়ে নিজেই সেলফি তোলা শুরু করে বানরটি। এমনকি এরা মেসেজও পাঠাতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? তবে এই বানরটিকেই দেখুন। তাই বানরের থেকে মোবাইল সাবধান। নাম্বার 11, চারপাশের দর্শকদের গ্যালারি কানায় কানায় ভরে গেছে। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে মাঝখানে সুইমিং পুলের দিকে। পুলের মাঝখানে একজন প্রদর্শক দাঁড়িয়ে কিছু নির্দেশনা দিতেই পুলের মাঝ থেকে হঠাৎ করে একসাথে লাফিয়ে উঠল 3-4টি ডলফিন। প্রশিক্ষিত ডলফিনগুলো একসাথে নানা রকম কলাকৌশল দেখাতে লাগলো। একসাথে ধনুকের মতো বাঁকা হয়ে পানি থেকে লাফ দিয়ে ওঠা, একে অপরের পেছে গোল হয়ে ঘোরা আর রিংয়ের মাঝ দিয়ে লাফিয়ে পার হওয়া সহ আরো নানা ধরনের খেলা দেখাতে লাগলো ডলফিনগুলো। ডলফিনের সাথে মানুষের পরিচিতি বহু বছরের, তাই তো মানুষের সাথে মিশে এমন মজার খেলা দেখাতে পারছে এরা। নাম্বার 12, আপনি কি জানেন ভাল্লুক আমাদের মতো চেয়ার টেবিলে বসে খাবার খায়? আমরা যেভাবে বসে খাই ঠিক সেভাবে। শুধু কি তাই, টেবিলে খাবার সে কিন্তু রাখে না, এই খাবার তাকে দিয়ে যায় মানুষ। কি শুনতে অদ্ভুত লাগছে তাই না? কিন্তু এটি আমেরিকার একটি চিড়িয়াখানার কর্মীদের নিত্যদিনের কাজ।
তারা বেঞ্চে খাবার রেখে চলে যায় আর সেই বেঞ্চে ভাল্লুক বসে খাবার খায়। যদিও এই ভাল্লুক মশাইয়ের বেঞ্চের ওপর উঠে খাবার খেতে বেশ ভালো লাগে, তবে এই মশাই আবার বাচ্চাদের মতো পা দুলাতে দুলাতে খাবার খান। নাম্বার 13, আমরা তো সবাই জানি বিড়াল শশা দেখে ভয় পায়, আর এদের দিকে শশা ছুঁড়ে মারলে তো কথাই নেই, এক লাফ দিয়ে পারলে চাঁদে উঠে যায়। কিন্তু আরেকটি জিনিস দেখে বিড়াল ভয় পায়, বলুন তো সেটা কি? সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম। না না, অ্যালুমিনিয়াম দেখে না অবশ্য, তবে অ্যালুমিনিয়ামের শব্দ শুনে এরা বেশ ভয় পায়। কি বিশ্বাস হচ্ছে না? তবে নিজের চোখেই দেখে নিন। কি লাফটাই না দিল মাইরি। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া হলো এমন এক ধরনের প্ল্যাটফর্ম যেখানে নিজের কোনো ঘটনা বা আমাদের আশেপাশের কোনো ঘটনা মুহূর্তের মধ্যে পৌঁছে দেওয়া যেতে পারে পৃথিবীর আনাচে কানাচে। শুধুমাত্র যে প্রতিভা তুলে ধরা যায় এমন কিন্তু নয়, এর পাশাপাশি ছোটখাটো জীবনের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেও অনেক সময় বিভিন্ন মানুষ পৌঁছে গেছে পৃথিবীর সর্বত্র। এর পাশাপাশি এই দীর্ঘ লকডাউনে মানুষ রীতিমতো গৃহবন্দী, যার ফলে একঘেয়েমি গ্রাস করেছে তাদের জীবনকে, আর সেটি কাটিয়ে উঠতেও সাহায্য করেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অনেক সময় শিক্ষাক্ষেত্র হয়ে ওঠে আমাদের কাছে, অর্থাৎ এই মিডিয়াতে যে সবসময় রাজনৈতিক বা আলাদা কোনো ধরনের ঘটনা দেখা যায় এমনটা কিন্তু নয়। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আমরা দেখতে পাই, কখনো আবার দমফাটা হাসির ভিডিও আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার দরুন। তাই এটি বলা যাবে না এর মাধ্যমে মানুষ শুধু সময় নষ্ট করে, অনেকের নতুন জীবনও ফিরে পায়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানি। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।